এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তারা জানে এই ঝিনাইদহ এলাকার একজন 3 বারে নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু সন্ত্রাসী সংগঠন। তাকে তারা হত্যাই করে নাই, তাকে হত্যা করে পৈশাচিক আদায় তারা গুম করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় আলামত নষ্ট করার উদ্দেশ্যে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা এই সংসদ সদস্যের নিখোঁজের খবর পাওয়ার পরেই আমরা ঢাকার ডিবি আমরা মূলত তদন্তটা শুরু করি। এই তদন্তের এক ধারাবাহিকতা আমাদের ঢাকা শেরেবাংলা নগরে একটি অপহরণ মামলা হয়, আর কলকাতার মাটিতে একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলার ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের মোটা দাগের সবাই বাংলাদেশি। এর মধ্যে ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভূঁইয়া, তিনি সহ তার সাথে আরো 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে শিমুল ভূঁইয়ার তদারকিতে। যেহেতু সে মূল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল, সেই শিমুল ভূঁইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরো 3 জনকে আমরা গ্রেপ্তার করি। মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্টি। এর মধ্যে আপনারা জানেন আমরা এই তদন্তরা শিমুল ভূঁইয়ার আদালতে 164, তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তী করে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 164 তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন। এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়।